ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভাপা পিঠা। তো এই ভাপা পিঠা তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় পিঠাটা ভেঙে যায় বা ঠান্ডা হলে খুব শক্ত হয়ে যায়। তো আজকে এই পিঠা বানানোর পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব টিপস অ্যান্ড ট্রিক্স সহ। প্রিয় দর্শক, নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের এই পিঠা বানানোর রেসিপিতে চলে যাব। এখানে আমি 1 কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে চালের গুঁড়াটাকে একদম মিক্সড ভালোভাবে করে নিয়েছি। এরপর একটা চালনির সাহায্যে এভাবে চেড়ে নিতে হবে। আর এদিকে আমি নারকেল কোড়াটাও রেডি করে নিয়েছি। এখানে দুইভাবে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। কিছু নারকেল এভাবে লম্বাটে করে কুড়িয়ে নিয়েছি। এতে করে ভাপা পিঠার উপরে দিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে খেজুরের গুড়টাও রেডি করে নিয়েছি। এবার পিঠা তৈরি করার পালা। তো পিঠা তৈরির জন্য এখানে ছোট একটা পাত্র নিয়েছি। তো বা আপনারা চাইলে বাসায় যে কোনো ছোট পাতলা পাত্র ব্যবহার করতে পারেন। পিঠা তৈরির প্রসেসটা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। আর এখানে মিষ্টি কম বেশি করে নিতে পারেন, এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। তো প্রথমে বাটিতে আমি কিছু চালের গুঁড়া দিয়ে এর উপর নারকেল আর খেজুরের গুড় দিয়েছি। উপর দিয়ে আর একটু চালের গুঁড়া দিয়ে একটু চেপে চেপে দিয়ে এর উপর আবার কিছু খেজুরের গুড় আর নারকেল দিয়ে দেব। তো এভাবে এটা আসলে ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, বেশি বা কম করে। পিঠা তৈরি করার জন্য এইদিকে চুলায় ছিদ্রযুক্ত হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। এরপর নেটের একটা কাপড়ের সাহায্যে পিঠার পাত্রটাকে মুড়িয়ে এখন জাস্ট হাঁড়ির উপর বসিয়ে দিব। এরপর উপর থেকে পাত্রটাকে তুলে নিতে হবে, আর এ পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে এখন 15 মিনিটের জন্য পিঠাটাকে ভাপে বসিয়ে দেব। এভাবে আমি প্রতিটি পিঠাই তৈরি করে নেব। আর দর্শক, এই প্রসেসে পিঠা তৈরি করলে পিঠাটা একদমই পারফেক্ট হবে আর ভেঙে যাবে না। তবে ভিজা চালের গুঁড়া দিয়েও পিঠা তৈরি করলে একই প্রসেসে পিঠা তৈরি করে নিতে পারেন। আজকের এই রেসিপি ফলো করে বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।